গ্রাম্য পদ্ধতিতে আজকে আমি তিলের পুলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই পুলি পিঠার রেসিপি। তিলের পুলি পিঠা বানানোর জন্য প্রথমেই আমি ভিতরে পুরটা রেডি করব। আর পুরটা রেডি করতে আমার যা যা লাগছে, এখানে আমি 1 কাপ সাদা তিল নিয়েছি, আর নিয়েছি 1 কাপ খেজুরের গুড়। আপনার এই গুড়ের পরিবর্তে 1 কাপ চিনি ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি 1 কাপ নারকেল কোড়া। প্রথমেই আমি যে তিল নিয়েছি, তিলটা আগে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু লোতে আছে। আর আমি যে 1 কাপ তিল নিয়েছিলাম, সাদা তিল, আমি তিলটা দিয়ে দিচ্ছি। এখন একদম মিডিয়াম আঁচে আমি তিলটা ভেজে নিব। যখন তিলের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আপনারা পাবেন, তখনই বুঝতে হবে তিলটা ভাজা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তিল ভাজার। এখন আমি এটা হালকা একটু ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আপনারা চাইলে পাটা পুরতাতেও এটা গুঁড়া করে নিতে পারেন। আর ব্লেন্ডারে কিন্তু একদম গরম তিল সাথে সাথে গুঁড়া করা যাবে না। যখন এটা হালকা একটু ঠান্ডা হয়ে আসবে, এই পর্যায়ে আমি এটা গুঁড়া করে নিব। তিলটা কিন্তু এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ব্লেন্ডারে তিলটা গুঁড়া করে নিয়েছি। এখন আমি পুলি পিঠার জন্য ভিতরে পুরটা তৈরি করব। একটা প্যানে আমি 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি, আর এই গুড়ের সাথে 2 টেবিল চামচের মতো আমি পানি দিচ্ছি, যেন গুড়টা খুব তাড়াতাড়ি গলে যায়। আর আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু চিনি দিতে পারেন। আর আমি যে 1 কাপ নারিকেল কুচি নিয়েছি, আমি গুড়ের সাথেই নারিকেল কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে আমি মিক্স করে নিব। আর গুড়টাও কিন্তু একদম গলে যাবে। পুরো গুড়টা কিন্তু গলে এইভাবে পানি পানি দেখা যাচ্ছে। এখন আমি 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পুরের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, তাই আমি 1 চিমটি লবণ দিচ্ছি। আর আমি যেই তিল গুঁড়া করে রেখেছিলাম, এখন আমি তিলটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা গুড়ের সাথে মিক্স করে নিব। পুলি পিঠার জন্য আমার তিলের পুর একদম রেডি। আর এটা যখন ঠান্ডা করব, তখন কিন্তু এটা আরেকটু শক্ত হয়ে আসবে। এখন আমি চুলাটা অফ করে চলে যাব পিঠার জন্য আটা করতে। আটা করার জন্য এখানে আমি 2.5 কাপ পানি নিয়েছি, তাতে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর পানিতে কিন্তু বলক চলে এসেছে, লবণটা একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি চালের গুঁড়া দিয়ে দিব। প্রথমে আমি 1 কাপ চালের গুঁড়া দিচ্ছি, তারপর আরও 1 কাপ আমি টোটাল 3 কাপ চালের গুঁড়া দিয়েছি। এখন চুলার আঁচটা একদম লোতে করে দিব। লোতে করে একটা ঢাকনা দিয়ে এভাবে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আটাটা আমি এভাবে আস্তে আস্তে মিক্স করে নিব। পিঠার জন্য আমার ডোটা কিন্তু একদম রেডি। এখন আমি এটা একটু ঠান্ডা করে তারপর খুব ভালোভাবে মথে নিব। আমি নিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি গরম না, এটা কিন্তু কুসুম গরম থেকে একটু গরম আছে, তাও কিন্তু হাতে খুব ভালোভাবে টাচ করা যাচ্ছে না। এখন আমি আস্তে আস্তে আটাটা খুব ভালোভাবে মথে নিব। খুব সফট একটা পিঠার ডো করে নিব। খুব ভালোভাবে পিঠার জন্য কিন্তু আমি ডোটা একদম রেডি করে নিয়েছি। এখন আমি পিঠা বানাতে চলে যাব। আর এই জন্য আমি এখান থেকে যতটুকু রুটি করব, ঠিক ততটুকু এরকম গোল গোল করে শেপ করে নিব। এখানে আমি খুব ভালোভাবে মথে রুটির মতো একটা গোলা করে নিয়েছি। তারপর আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা রুটির মতো বেলে নিব। তবে রুটি যে এরকম পাতলা হয়, অত পাতলা করব না। আমি রুটি থেকে আরেকটু মোটা রাখবো পিঠাটা। আর যদি আমি খুব বেশি পাতলা করি, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। পিঠার জন্য আমার রুটিটা কিন্তু একদম রেডি। আর কতটুকু মোটা রেখেছি আপনারা এটা ক্যামেরাতে দেখেই বুঝে নিচ্ছেন। এখন আপনারা পিঠার যে ডিজাইন থাকে সেই ডিজাইন দিয়ে করতে পারেন, বাট যাদের কাছে পিঠার ডিজাইন নাই, তারা কিন্তু এভাবে রুটিটা মাঝ বরাবর এভাবে কেটে দিব। তারপর আমি যেই তিলের পুরটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে আমি
1 চামচ আমি পুর ঠিক এই পাশে দিয়ে দিব। তারপর আমি এভাবে উঠিয়ে দিব। তারপর যে ফাঁকাটা দেখা যাচ্ছে এভাবে একটু হাত দিয়ে এভাবে চেপে ফাঁকাটা আমি বন্ধ করে নিব। তারপর খুব সহজেই আজকে আমি কাঁটা চামচ দিয়ে এটা আমি ডিজাইন করে ফেলবো। এই যে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু পিঠার খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। গ্রাম্য পদ্ধতিতে তিলের পুলি পিঠা আমার একদম রেডি। আর পিঠার ডিজাইন দিয়ে আমি একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি পুলি পিঠার এরকম একটা প্লাস্টিকের পিঠার মোল্ড নিয়ে নিয়েছি। এখন আমি যে রুটিটা অর্ধেকটা রুটি রেখেছি সেটা এরকম মাঝ বরাবর দিয়ে দিব। এখানে আমি পুরটা দিয়ে দিব। তারপর আমি এভাবে ডিজাইনটা এভাবে বন্ধ করে নিব। তারপর চাপ দিয়ে সাইডের যে অতিরিক্ত অংশটা আছে এটা সরিয়ে নিব। এই যে আমার পিঠা একদম রেডি। এভাবেই মোল্ড থেকে আমি পিঠাটা নিচ্ছি। এভাবে করেও আপনারা পুলি পিঠা বানিয়ে নিতে পারেন। সবগুলো পুলি পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি এটা ডিজাইন দিয়ে, আর এটা আমি হাতে করেছি। এখন গ্রাম্য পদ্ধতিতে আমি পুলি পিঠাগুলো ভেজে নিব। পিঠা ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, আর প্যানটা কিন্তু আমি গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে পিঠা দিচ্ছি। তারপর রুটি যেভাবে আমরা ভাজি ঠিক সেভাবেই খুব আলতো হাতে একটু চেপে দিব। তারপর এটা ভেজে নিব। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিব। অপর পাশ আমি উল্টে দিয়েছি। আমি এভাবেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু কড়া করে ভাজতে পারেন। পিঠাগুলো আমার ভেজে নেওয়া শেষ। সবগুলো পিঠা আমি এরকম করে ভেজে নিব। হয়ে গেল গ্রাম্য পদ্ধতিতে তিলের পুলি পিঠার রেসিপি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।